দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু পরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। আর যাচ্ছি শুধু একটাই কারণে, কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে। তবে একটা মজার বিষয় কি জানো তো, এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো। আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়নি, কারণ দাদুর বয়স সবে মাত্র 88। হ্যাঁ, এবার একটা কথা বলি, উনি কিন্তু আমার নিজের দাদু নয়। আসলে এই দাদু আমাদের পুরনো বাড়িতে ভাড়া থাকতেন। যাই হোক, এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি নাও। এবার তোমরাই কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে। তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দাও। আর সাথে নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই। এই ভিডিওটা দেখার পর পুরো 6 মাস ঘুমাইছিলাম ভাই। তবে এইখানে এই আপাটা একটা জিনিস মিস করে ফেলছে। এই ব্লগটার নাম দেওয়া উচিত ছিল ব্লগ অফ দাদুর মৃত্যু। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমার অবুঝ মনে একটা প্রশ্ন ভাই, এরে আবার বাংলা শিখাইলো কেডা? তবে যাই হোক, ভিডিওটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর কাদের কাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। ওহ यार यार ये कितनी औसम है। হ্যালো বন্ধুরা, ফানি পঞ্চগড়ের নিয়মিত আয়োজন অস্থির বিনোদন সিরিজের 58তম পর্বে আপনাদের স্বাগতম। প্রতিদিনের মতো আজকের ভিডিও হবে অনেক বেশি মজাদার, সুতরাং নিয়মিত এরকম অস্থির ভিডিও পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। एक्सक्यूज मी, ओह यार यार ये कितनी औसम है। আপনারা মুখে মেকআপ করছেন কেন? আপনাকে ইমপ্রেস করার জন্য। আপনি ইমপ্রেস করার জন্য মেকআপ করছেন? আপনি মুখে মেকআপ করছেন কেন? সবকিছু বোঝা শেষ ভাই, এখন আমাকেও একটা মাইক্রোফোন হাতে নিয়ে এইভাবে বেরিয়ে পড়তে হবে। এইরকম সুযোগ তো আর মিস করা যায় না। বন্ধুর ব্রেকআপের গল্প শুনে হেসে দেওয়ার পর লে আমার বন্ধু। হাসি পাচ্ছে? তুমি তো একটা অমানুষ। তোমার যে মনুষ্যত্ব সেটা তো মরে গেছে। তোর যে মনুষ্যত্ব সেটা মরে গেছে। আমি বলছি কাবিন হিসাবে তুমি আমাকে তোমার ফেসবুকের পাসওয়ার্ড দিবা। ओह यार यार ये कितनी औसम है। সেটা তো রাজি হয় নাই। কোনো মেয়ে চাইবে তার ফেসবুকের পাসওয়ার্ড কাবিন হিসাবে জিজ্ঞাসা করে? আরো যদি এরকম একটা ফ্রেন্ড থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে বলে যাবেন ভাই, ওই সঙ্গে সঙ্গে তার বিয়ে করে ফেলাবো।